হরে কৃষ্ণ। তো আজ পবিত্র অপরা একাদশী তিথি। তো আজকে আরেকটি বিশেষ তিথি রয়েছে, যেটি হচ্ছে শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শুভ আবির্ভাব তিথি। তো আজকে বলা হয়েছে ব্যাসদেব এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করেছেন শিল বৃন্দাবন দাস ঠাকুর রূপে, এবং এই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর যে লীলা মহিমা তিনি বর্ণনা করেছেন তার শ্রী গ্রন্থে। তো আজকে আমরা এই পবিত্র তিথিতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের তার আত্মজীবনী, সংক্ষিপ্ত আত্মজীবনী আমরা একটু পর্যালোচনা করব, যাতে করে আমরা বৃন্দাবন দাস ঠাকুরের কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। তো হরে কৃষ্ণ, আপনারা সকলেই সুস্বাগতম। তো মঙ্গলাচরণ দিয়ে বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে শুরু করছি, আপনারা সকলেই কৃপা করবেন। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানন্তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিতাং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টাং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপः কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमो नमः। नमो ब्रह्मणे देवाय गोब्रह्मण हिताय च जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। वृंदाय तुलसीदेव वै प्रियाय केशवश च विष्णुभक्तिपददेवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। तो যাই হোক, আমরা শুরু করছি বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের লীলা মহিমা। হরে কৃষ্ণ। শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুরের জননী নাম শ্রী নারায়ণী দেবী। শ্রী নারায়ণী দেবী শ্রীবাস পণ্ডিতের ভাতৃদুহিতা। শ্রীবাস পরবর্তীকালে কুমারহট্টে গিয়ে বাস করেছিলেন। শ্রীবাস, শ্রীপতি, শ্রীরাম ও শ্রীনিধি এরা চারি ভাই। তাহলে শ্রীবাস আচার্যরা হচ্ছে চার ভাই। কি কি? শ্রীবাস, শ্রীপতি, শ্রীরাম ও শ্রীনিধি এরা চারি ভাই। শ্রীবাসের একটি পুত্র ছিল। অল্প বয়সে তার পরলোক প্রাপ্তি হয়। হচ্ছে মহাপ্রভু নাম সংকীর্তন করছিল শ্রীবাসের গৃহে, তখন যে পুত্র সন্তান গত হয়েছিল সে সন্তানটাই হচ্ছে এটা। এরা পূর্বে শ্রীহট্টে বাস করতেন। গৌর হরি বল। আমরা যারা বাংলাদেশি ভক্তরা রয়েছি তারা কত ভাগ্যবান যে এই শ্রীবাস আচার্যের যে পরিবার, এরা সকলেই আমাদের যে বাংলার শ্রীহট্ট, মানে এখন বর্তমান সিলেট যাকে বলা হয়, সেখানে তারা বাস করতেন।
গঙ্গা তীর্থে ভক্ত সঙ্গে বাস কামনা করে নবদ্বীপে এলেন। তারা গঙ্গা তীর্থে বা গঙ্গার পাশে বাস করার জন্য নবদ্বীপে তারা স্থানান্তরিত হয়েছে। শ্রী মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে মহাভাব প্রকাশ করে ভক্তগণকে আত্মস্বরূপ দর্শন করিয়েছিলেন, তখন নারায়ণী দেবী ছিলেন 4 বছরের বালিকা। সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ চাঁদ, আজ্ঞা কইলা নারায়ণী কৃষ্ণ বলি কান্ত। 4 বৎসরের সেই উন্মত্ত চরিত, হা কৃষ্ণ বলিয়া কাঁদে নাহিক সম্ভিত। অঙ্গবহি পরে ধারা পৃথিবীর তলে, পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। চৈতন্য ভাগবত মধ্যলীলা 2য় অধ্যায় 323 নম্বর শ্লোক থেকে 325 নম্বর শ্লোক। শ্রী নারায়ণী দেবীর পুত্র শ্রী বৃন্দাবন দাস ঠাকুর, তিনি শ্রী চৈতন্য ভাগবতে শ্রী নারায়ণী দেবী কিরূপ গৌরসুন্দরের স্নেহ পাত্রী ছিলেন তা লিখেছেন। ভোজনেরও অবশেষ যতেক আছিল, নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। মহাপ্রভুর ভোজনের যে অবশেষ সেটি নারায়ণী দেবী পেয়েছিলেন। শ্রীবাসেরও ভাতৃসুতা বালিকা অজ্ঞান, তাহারে ভোজন শেষ প্রভু করেন দান। চৈতন্য ভাগবত মধ্যলীলা 10ম অধ্যায়ের 290 থেকে 291 শ্লোক। এটি মহাপ্রভুর এই কৃপা প্রসাদ প্রভাবে ব্যাসাবতার শ্রী বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেছেন। মহাপ্রভুর এই মহাপ্রসাদ কৃপা প্রসাদ পাওয়ার পরে নারায়ণী দেবী যে গর্ভস্থ হয়েছিলেন, সেই গর্ভে ব্যাস অবতার, যে পূর্বে যিনি ব্যাসদেব ছিলেন, তো সেই ব্যাস অবতারই নারায়ণী দেবীর গর্ভে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রূপে জন্মগ্রহণ করলেন। শ্রী গৌরসুন্দর নিত্যানন্দ হলেন তার প্রাণ। শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর স্বীয় পিতৃ পরিচয় কোনো স্থানে দেন নাই, সর্বত্রই জননীর পরিচয় দিয়েছেন। শ্রী চৈতন্য ভাগবতের ভূমিকায় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ লিখেছেন, তিনি মালিনী দেবীর পিত্রালয়ে পিতৃগৃহ লাভ করিয়া শ্রীল বৃন্দাবন দাসের পৌগণ্ডকাল পর্যন্ত পুত্ররত্নের লালন পালনাদি করিয়াছিলেন। অনেক তথ্য অনুসন্ধান করে জানা যায়, মামগাছির নিকটবর্তী কোনো গ্রামে শ্রী নারায়ণী দেবীর বিবাহ হয়। গর্ভ অবস্থায় তিনি বিধবা হন। দরিদ্র ব্রাহ্মণের ঘরে অভাব অনটনে পড়ায় শ্রী বাসুদেব দত্ত ঠাকুরের বাড়িতে তিনি কামদারি স্বীকার করেন। এখানেই শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয় এবং তথায় তিনি অধ্যয়ন আদি করেন। শ্রী গৌরসুন্দরের সন্ন্যাস গ্রহণের 4 বৎসর পরে শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়। গৌরসুন্দরের সন্ন্যাস গ্রহণের 4 বৎসর পরে যখন মহাপ্রভু অপ্রকট লীলা করেন, তখন বৃন্দাবন দাস ঠাকুরের বয়স 20 বছরের অধিক নয়। শ্রী নিত্যানন্দ প্রভুর কাছ থেকে তিনি দীক্ষাদি গ্রহণ করেন। বৃন্দাবন দাস ঠাকুরের তাহলে দীক্ষাগুরু হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু। তিনি নিত্যানন্দের শেষ ভৃত্য, সর্বশেষ ভৃত্য শ্রী বৃন্দাবন দাস। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী জাহান্নবা মাতার সঙ্গে খেতড়ি গ্রামে মহোৎসবে গিয়েছিলেন। হরিবোল যায়, খেতড়ি ধাম কি যায়। তো জাহান্নবা মাতা যে খেতড়ি ধামে আসছিল, প্রথম যে গৌরসুন্দরের গৌর পূর্ণিমা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, তো সেখানে এই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় ছিল। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী বৃন্দাবন দাসের মহিমা বিশেষভাবে কীর্তন করেছেন। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস।
বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী যায়, সেই মহাবৈষ্ণব হয় ততক্ষণ। যান ততক্ষণ। মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতে হো তারিলা সংসার। শ্রী চৈতন্য চরিতামৃত। হরে কৃষ্ণ। এখানেই শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের সংক্ষিপ্ত লীলা মহিমা সমাপ্ত। তো হরে কৃষ্ণ। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের তথা ইস্কনের অনেক গুণী বৈষ্ণবগণ রয়েছে, যেমন কমলাপতি প্রভু, তারপরে শ্রীপাদ পদ্মনেত্র প্রভু, তারপরে আরও অনেক গুণী গুণী বৈষ্ণব রয়েছেন, শ্রীপাদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, তো শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। এই গুণী গুণী মহান বৈষ্ণবগণ বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের যে লীলা, সেটি আরও অনেক সুন্দরভাবে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এর আগে অনেক ভিডিও তারা প্রদান করেছেন। তো আপনারা সকলেই কৃপাপূর্বক তাদের শ্রীমুখ থেকে যে বৃন্দাবন দাস ঠাকুরের বিস্তারিত যে লীলা মহিমা, সেটি কৃপাপূর্বক শ্রবণ করে আরও ধন্যাতে ধন্য হবেন। তা হরে কৃষ্ণ। আজকে এখানেই রাখছি। জয় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি যায়, জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়, পতিত পাবন গুরুদেব গুরু মহারাজ কি যায়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দী। হরি হরি বল। হরে কৃষ্ণ।